একসময়ের শান্ত ও মনোরম বিনোদন কেন্দ্রটি এখন পরিচিতি পেয়েছে টিকটকারদের আস্তানা হিসেবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা টিকটকারদের রাজত্বে সাধারণ বিনোদন প্রেমীদের জন্য এটি এখন এক আতঙ্কের নাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজারো টিকটকারদের ভিড়ে পরিবার নিয়ে আসা মানুষগুলো পড়ছেন চরম বিড়ম্বনায়। ভুল করে একবারের জন্য এই পার্কে প্রবেশ করলে আপনার মনে হতে পারে আপনি ভিন্ন কোনো গ্রহে আছেন। আধুনিক স্মার্টফোন হাতে নিয়ে কেউ গানের তালে নাচছেন, কেউ বা সিনেমার সংলাপে মেলাচ্ছেন ঠোঁট। বিচিত্র পোশাক আর অদ্ভুত সাজগোজের এই তরুণ তরুণীদের দখলে পার্কের প্রতিটি কোণ। এক সময়ের সুস্থ বিনোদন কেন্দ্রটি এখন শুধুই টিকটকারদের মিলন মেলা। এই জায়গায় এসে দেখি সবচেয়ে টিকটকারটাই বেশি, আর আধুনিক যুগে সবাই টিকটকাররাই বেশি, মানে সব জায়গায় টিকটক করে। মানে পরিবেশটা যেমনই হোক, দেখবেন রাস্তায় ঘাটে পথে সব খালি টিকটকার। আমার হাজবেন্ডের সাথে আসছি, এখানে আমি টিকটক করতে আসছি। আমার হাজবেন্ডের যখন বন্ধ থাকে তখনই আমাকে নিয়ে আসে এখানে টিকটক। তো শখের বিষয় একটা জিনিস করা, এমন তো আর না যে ভাইরাল হইতে হইব, খারাপ কোনো কিছু না। হয়তো পরিবার নিয়ে একটা টিকটক আইডি খোলা আছে, এটা একটা শখের বিষয়, করি ভিডিও করলে মন মানতে ভালো থাকে। সরেজমিনে দেখা যায় পার্কের ঝোপঝাড় থেকে শুরু করে প্রধান ফটক সবখানেই চলছে ভিডিও ধারণের মহোৎসব। এই উন্মাদনায় বাদ যাচ্ছে না মধ্য বয়সী থেকে শুরু করে তৃতীয় লিঙ্গের মানুষও। সবার লক্ষ্য একটাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হওয়া। তবে তাদের এই নেশার কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ দর্শনার্থীরা। বিশেষ করে ছুটির দিনগুলোতে সাধারণ মানুষের পা ফেলার জায়গা মেলা ভার। আমি আমার হাজবেন্ড আর আমার মেয়েকে নিয়ে এখানে ঘুরতে আসছিলাম। আসার পরে দেখি টিকটকারদের জন্য মানে পা ফেলানোর জায়গাই নাই, আর কোনো পরিবেশ নাই যে ভালো একটা সিচুয়েশন যে আমরা ওইখানে দাঁড়ায় ছবিটা উঠাবো। ওদের জন্য মানে এরকম কোনো পরিবেশ নেই, ওরা একদম নষ্ট করে ফেলছে, সমাজটারও নষ্ট করে ফেলছে। এটা একটা পার্ক, এখানে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ ঘুরবো, একটু আনন্দ করব, কিন্তু ওরা এমন ভাবেই করতেছে, পরিবেশ নষ্ট। বাচ্চা কাচ্চা কি শিখবে এদের কাছ থেকে? গাজীপুর সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে দল বেঁধে টিকটকাররা এখানে এসে সাধারণ মানুষের বিনোদন কেড়ে নিচ্ছেন। অনেক সময় উচ্চ শব্দে গান বাজানো এবং নারী ও শিশুদের সামনে অপ্রীতিকর অঙ্গভঙ্গি করার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। তাদের বেপরোয়া আচরণে হারিয়ে যাচ্ছে পার্কের প্রাকৃতিক সৌন্দর্য ও স্বাভাবিক পরিবেশ। স্থানীয় সচেতন মহলের মতে উন্মুক্ত বিনোদন কেন্দ্রে সবার আসার অধিকার থাকলেও সুস্থ পরিবেশ বজায় রাখা জরুরি। টিকটকারদের এই অতি উৎসাহী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কোনো সুষ্ঠু নীতিমালা না থাকায় সাধারণ দর্শনার্থীরা বিমুখ হচ্ছেন। পার্কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন সবাই। এই তো বিনোদন দেওয়ার জন্য আসি। দ্বিতীয়তে আমরা সাপোর্ট গ্রুপের পক্ষ থেকে আসি, যে সাপোর্ট গ্রুপ আছে, ব্ল্যাক ডায়মন্ড গ্রুপ আছে, সাপোর্ট গ্রুপ আছে, এগুলোর পক্ষ থেকে ইনভাইট করে আমাদেরকে, আমরা আসি এখানে। মানে সব টিকটকার একখানে হয়, এটা বিনোদন দেওয়ার জন্য আসি। এই পার্কটা টিকটক পার্ক হিসেবে পরিচিত হয়েছে। আসলে কিন্তু এখানে কোনো অসামাজিক কিছু না, সবাই চাকরি করে যেদিন বন্ধ হয়, আপনি অন্য দিনও আসা দেখবেন, আজকে ছুটির দিন বাদে অন্য দিনে এরকম পাবেন না। যদি ছুটির দিন থাকে এই দিনে আমরা সবাই আসি, আইসে এনে চেষ্টা করি যে একটু কন্টেন্ট করার। আর মিলন মেলা হয়ে যায় এক সময়, কন্টেন্ট ক্রিয়েটার সবাই একসাথে হয়ে যায়। যেমন আমার 9300 ফলোয়ার আছে, সবাই এখানে আমার বেশিরভাগ অনেক ফলোয়ার আছে, এনে যে কোনো একসাথে পাই, তখন আমরা মিলেমিশে কন্টেন্ট করি। আমি নিজে একজন টিকটকার, আমি টিকটক করি। আসলে আমি এই পার্কে বেশি আসি না, তারপরেও হঠাৎ একটু আসতে মন চায়। আর আসি যখন, তখন দেখি অনেক হাজার হাজার মানুষ এখানে টিকটক করে। আসলে আমিও একটু টিকটক করি, তো আমি এসব জায়গায় আসি না, তারপরেও মন চায় যে আমি একটু আসি। মাঝে মধ্যে আসি, আসলে ভালো লাগে, মানুষের বিনোদনও দেখতে পারি, নিজেরও ভালো লাগে। বিনোদনের নামে অন্যের অস্বস্তির কারণ হওয়া কোনোভাবেই কাম্য নয়। টিকটকের এই নেশা যেন সুস্থ সমাজ ও সুন্দর পরিবেশকে বিষিয়ে না তোলে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। টিকটকেরা বেশি আসে টিকটক করার জন্য, আর আমরা তো আসি বিনোদনের জন্য। তো টিকটকের জন্য মানে মানুষ পা ফেলার জায়গা পায় না। একটু বিনোদন করার জন্য বাচ্চারা যে ঘুরবে বেড়াবে, টিকটকদের জন্য মানে ঘুরতেও পারে না, কারণ মানুষই তো টিকটক দেখার জন্য পাগল হয়ে যায়। কিন্তু আমরা তো পার্কে আসছি, বেড়াতে আসছি, বেড়াবো, এটা আর আমাদের হয় না। বাচ্চাদের নিয়ে বেড়াতে আসতে পারি না। টিকটকাররা আসে, সবাই তো এনজয় করে। শুক্রবারে একটু ছুটি পায় সবাই, এই জন্য সবাই একটু ফ্যামিলিকে নিয়ে একটু মানে বিনোদন, মানে সারা দিন তো অফিসে থাকে, শুক্রবার একটু বন্ধ পায়, এই জন্য সবাই একটু ঘুরতে আসে। এটা মানে সবার কাছে ভালো লাগে, এই জন্য সবাই ফ্যামিলি নিয়ে আসে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।